এমন স্বাদের পিঠে থাকলে তালের বড়া খাওয়াই ভুলে যাবেন। এমন একটা পিঠে থাকলে সমস্ত পিঠে খাওয়াই ভুলে যাবেন। এই যে দেখুন, একদম তুলতুলে নরম, আর ভেতরটাও দেখুন। প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম সুন্দর তুলতুলে নরম হয়েছে। আর কতটা রসালো, এই যে দেখুন কতটা রসালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তালের বড়া কিন্তু আমরা নিয়মিত বানিয়ে থাকি। একঘেয়েমি তালের বড়া বাদ দিয়ে আজকে যে এত সুন্দর পিঠেটি বানাবো, পুরো অমৃত সমান। চলুন দেখে নেওয়া যাক। আজকের পিঠেটি বানালে তালের বড়া খাওয়া ভুলে যাবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। এখানে আমি হাফ বাটি নিয়েছি সুজি, আর 2 টেবিল স্পুন নিয়েছি চালের আটা। সুজিটা দিলে নরম হবে, আর চালের আটাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চুটকি মতন, দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি তালের পাল্প। এটা মনে হচ্ছে যেন পাতলা, কিন্তু সেদ্ধ হয়ে গেলে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। আমি আর একটু তালের পাল্প দিয়ে দিয়েছি, মনে হচ্ছিল যেন কমে যাবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা শক্ত হতে শুরু করেছে, আর আপনা আপনি নিচ থেকে ছেড়ে আসবে। এই যে দেখুন, এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলে পরে এগুলো কিন্তু খুব সুন্দর নরম হবে। আর সুজি দেওয়ার কারণে এমনিতেই নরম হবে। আর চালের আটার সঙ্গে যেহেতু সুজি দিয়েছি, এর কারণে কিন্তু খুব সুন্দর নরম হবে, ভেতর থেকেই রসালো হবে এগুলো। ডোটা এখানে তৈরি হয়ে গেছে, আর এটা একটু ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে তুলে নিচ্ছি। ডোটা যে নামিয়ে রেখেছিলাম, হাতের সাহায্যে একটু মেখে মসৃণ করে নিয়েছি। হাতের সাহায্যে এইভাবে মসৃণ করে নিয়েছি, আর হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। ছোট ছোট যেভাবে আমি এর আগের বারে পিঠে দেখিয়েছিলাম, ঠিক ওইভাবে চুষি পিঠের মতন করে তৈরি করে নেব। এই যে এই যে এইভাবে ছোট ছোট করে। শেপটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী, কেউ একটু চাইলে বড়ও করতে পারেন, কেউ একটু ছোটও করতে পারেন। আমি মাঝারি সাইজটা করছি। এইভাবে করে সব বানিয়ে নিয়েছি। এই ডোটার মাঝে আপনারা চিনিও দিতে পারেন অল্প পরিমাণে, আর আমি দিলাম না, কারণ কি এটা তো মানে এমনি মিষ্টি মিষ্টি বেশি হয়ে যাবে তাহলে। আর চিনি দিইনি, কারণ কি এটাতে যদি বেশি পরিমাণে চিনি দেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় বেশি লাল হয়ে যাবে, আর যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা দেবেন না। আমাদের বাড়িতে যেমন মিষ্টিটা তেমন একটা বেশি পছন্দ করে না, হালকা মিষ্টি ঠিক আছে, ওই কারণে কিন্তু আমি ডোর মধ্যে চিনি দিইনি। আপনারা যদি দেন অল্প পরিমাণেই দেবেন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাক। এগুলো সব বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তেলটাই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই পর্যায়ে খুন্তি কোনোভাবে লাগানো যাবে না। এইভাবে ওপর থেকে গরম তেলটা দিয়ে দিচ্ছি ওপরের দিকটায়। এগুলো এতটাই নরম যে খুন্তি লাগালেই কিন্তু ভেঙে যাবে। একটু ভাজা হলে তারপর খুন্তিটা লাগানো যাবে। আর একটু তেলটা ভালোভাবে গরম হতো, আমি ঠিক বুঝতে পারিনি। তো এই পর্যায়ে আমি ওপরে গরম তেলটা দিতে থাকছি,
তারপর একটু ভাজা হয়ে গেলে ছেড়ে যাবে। এইভাবে হালকা লাল করে ভাজবো। আবারও কয়েকটা দিয়ে দেব। এইভাবে সাঁড়াশিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই পর্যায়ে কোনোভাবে খুন্তি না লাগানোটাই ভালো। আর উনুনের জাল কিন্তু জোরে রাখতে হবে, কারণ কি খুব কম আঁচে ভাজলে এগুলো মানে ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি। এই যে দেখুন, এইভাবে এইভাবে হালকা করেই ভেজে নিচ্ছে। এইভাবে করে সবগুলো ভেজে নেব। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। হাফ বাটি মতন চিনি দিয়ে দিলাম, আর 2 চামচ মতন জল দিয়ে দিচ্ছি। একটা আঠালো চিনির শিরা তৈরি হবে। এইভাবে চিনির রসটা ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু জাস্ট চিনিটা মিলিয়ে যাওয়া অবধি কিন্তু অপেক্ষা করেছি, কড়াইটা নামিয়ে নেব। আর এগুলো যে ভেজে রেখেছি, এবার এগুলো এই চিনির শিরায় দিয়ে দেব। গরম গরম অবস্থায় দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবেই রস ঢুকে যাবে। এই যে দেখুন কত সুন্দর সঙ্গে সঙ্গেই রস ঢুকে গেছে, একদম ঝরঝরে। এমন স্বাদের পিঠে থাকলে তালের বড়া খাওয়াই ভুলে যাবেন। আপনারা দেখলেন কত সহজে অসম্ভব সুন্দর এই পিঠে বানিয়ে ফেললাম। আপনাদেরকে দেখাই এগুলো কত নরম তুলতুলে হয়েছে। এমন একটা পিঠে থাকলে সমস্ত পিঠে খাওয়াই ভুলে যাবেন। এই যে দেখুন একদম তুলতুলে নরম, আর ভেতরটাও দেখুন। প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম সুন্দর তুলতুলে নরম হয়েছে। আর কতটা রসালো, এই যে দেখুন কতটা রসালো হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।